নমস্কার বন্ধুরা, আগামী 1 এপ্রিল থেকে কিন্তু সমগ্র দেশ জুড়ে শুরু হতে চলেছে জনগণনা। কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যেকটি রাজ্যকে বলা হয়েছে যে জনগণনার প্রথম ধাপ গৃহ তালিকাকরণ এবং আবাসন গণনা সম্পন্ন করতে। তো বন্ধুরা, রাজ্য জুড়ে এসআইআর এর হিয়ারিং আবহে কিন্তু অনেকেই কিন্তু এই আবার জনগণনার কথা শুনে ভয় পাচ্ছেন। তো আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের সমস্ত ভয় কেটে যাবে, পুরো সম্পূর্ণ জনগণনা সম্পর্কে আপনাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে এবং আপনাদের কিন্তু জনগণনা সম্পর্কিত অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু আমি যে টপিকগুলো আলোচনা করব সেটা হলো, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো কিন্তু জনগণনাটা কি এবং এই জনগণনা চলাকালীন আপনাদেরকে কি কি প্রশ্ন করা হবে, তার সাথে সাথে কোন কোন ডকুমেন্টস দেখাতে হবে এবং আপনি যদি ভুল তথ্য দেন সেক্ষেত্রে কি হবে, এবং ভিডিওর শেষে কিন্তু থাকবে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এই জনগণনা সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করবো আপনারা সকলে কিন্তু ভিডিওটিতে আমার সঙ্গে শেষ অবধি থাকবেন। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, আগে আমি যেটা বললাম যে কেন্দ্র সরকার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে যে আগামী 1 এপ্রিল থেকে কিন্তু দেশ জুড়ে শুরু হতে চলেছে জনগণনা। আর এই জনগণনার কাজটি কিন্তু 1 এপ্রিল থেকে চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। তো বন্ধুরা চলুন দেখে নিই। আমরা কিন্তু সর্বপ্রথমে জানবো এই জনগণনাটা কি এবং কেন হয়। দেখুন, জনগণনার মাধ্যমে কিন্তু সরকার জানতে চায় যে দেশে কত মানুষ আছে, তারা কোথায় থাকে এবং কি করে। পরিসংখ্যানটা জেনে তার মাধ্যমে কিন্তু রাস্তা, রেশন এবং শিক্ষা ব্যবস্থার জন্য কিন্তু আগামী দিনের পরিকল্পনা করে। তো দেখুন, এখন কিন্তু আমরা জানবো এই যে জনগণনা, এই জনগণনাতে তো আপনার বাড়িতে আধিকারিকরা আসবে, তারা কি কি প্রশ্ন করবেন। তো দেখুন, সমাজ মাধ্যমে কিন্তু অনেকেই দেখে থাকবেন এই যে প্রশ্নগুলো 33টা প্রশ্ন কিন্তু জনগণনার সময় করা হবে। এটা কিন্তু আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না, যেটা কিন্তু সমাজ মাধ্যমে দেওয়া আছে, অনেকেই দেখে নিয়েছেন। তো তার মধ্যে থেকে যে মেন যে টপিকগুলো আছে, যেগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করবে, যে কোশ্চেনগুলোর উত্তর কিন্তু আপনাদের আগের থেকে চিন্তা করে রাখতে হবে, সেইগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে বলছি। তো দেখুন, জনগণনার সময় কিন্তু সর্বপ্রথম আপনাকে এই প্রশ্নটা করা হতে পারে যে সাধারণত এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে করা হতে পারে যে আপনার নাম এবং বয়স। তো আপনার যে নাম আছে, আপনার নামটি এবং বয়স কিন্তু জানতে চাবে। তারপরে পরিবারে মোট কতজন সদস্য আছে, আপনি কি কাজ করেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কত, বিবাহিত না অবিবাহিত, এবং তারপর হচ্ছে ঘর পাকা না কাঁচা, জল, বিদ্যুৎ, টয়লেট আছে কিনা, এসব সমস্ত কিছু সম্পর্কে কিন্তু জানতে চাবে, এবং মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করেন কিনা। এই যে বললাম আমি মেন টপিক, এগুলো নিয়ে 33টার মতো প্রশ্ন কিন্তু আধিকারিকদের পক্ষ থেকে আপনাদেরকে করা হবে, যার কিন্তু সঠিক উত্তর আপনারা দেবেন। তো দেখুন, এভাবে আমরা কিন্তু জানবো যে কোনো ডকুমেন্টস দেখাতে হয় কিনা। এই যে জনগণনার যে আধিকারিকরা যে আসবে জনগণনার জন্য, এই যে আধিকারিকদের কি কোনো ডকুমেন্টস দেখাতে হবে। তো বন্ধুরা দেখুন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোনো ডকুমেন্টস দেখাতে হয় না, কিন্তু যেই তথ্যগুলো আপনারা তার উপরে বিশ্বাস করেই কিন্তু তারা তার ইনফরমেশন গুলো কালেক্ট করে, কিন্তু আপনারা কিন্তু সবসময় সঠিক ইনফরমেশনটাই বা সঠিক তথ্যটাই কিন্তু তাদের কাছে দেবেন। তো দেখুন, এবার কিন্তু আমরা জানবো যে ভুল তথ্য দিলে কি হয়। তো দেখুন বন্ধুরা, আপনি কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সঙ্গে আইন অনুযায়ী ব্যবস্থা হতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই সঠিক যে তথ্য আছে সেটাই কিন্তু তাদের সঙ্গে শেয়ার করবেন, আর ভয় না পেয়ে অবশ্যই সত্যি কথা বলবেন। তো দেখুন বন্ধুরা, সর্বশেষে আমি যে বলেছিলাম যে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেবো, সেটা হচ্ছে গিয়ে কেউ যদি এই জনগণনার সময় আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চায়, ওটিপি চায় অথবা টাকা চায়, তাহলে কিন্তু আপনি বুঝবেন এরা কিন্তু জনগণনার লোক না। এই বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তো দেখুন বন্ধু, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সকল মানুষ কিন্তু সচেতন হতে পারে। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আপনি জানাবেন এই যে তথ্যগুলো আমি দিলাম সেগুলো কি আপনি আগে থেকে জানতেন, হ্যাঁ অথবা না লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।